বর্তমানে ফোনের মার্কেটের যে অবস্থা, 15K বাজেটে আসলে তেমন ভালো কোনো ডিভাইসই নাই। আবার যে ফোনগুলো বাজারে আসে সেগুলোর বেশিরভাগই ইউনিসকের প্রসেসর দেওয়া। তো এই ফোনগুলা কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় পারফরমেন্স ড্রপ করে, স্লো করে। সেই জায়গায় স্যামসাংয়ের A07 একটা ভালো অবস্থানে আছে বলা যায়, কারণ এই ফোনটাতে মিডিয়াটেক হেলিও G99 এর মতো পাওয়ারফুল প্রসেসর রয়েছে। তো যারা 15K বাজেটে একটা ভালো একটা ডিভাইস চাচ্ছেন, লং টাইম ব্যবহার করতে যাচ্ছেন এবং ভালো পারফরমেন্স চান, তাদের জন্য এই ভিডিওটা। আমি এই ফোনটা আমার পার্সোনাল ডিভাইস হিসেবে কিছুদিন ব্যবহার করেছি এবং এই ফোনের যারা ইউজার আছে তাদের সাথেও কথা বলেছি। তো এই ভিডিওতে আমি এই ফোনের ভালো খারাপ সব কিছু নিয়ে ইন ডিটেলসে কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করি। বর্তমানে এই ফোনটার 464GB ভ্যারিয়েন্টটা 1499 টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটা তিনটা কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবল রয়েছে। আমার হাতেরটা হচ্ছে লাইট পার্পল, আরও দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে ডার্ক গ্রিন এবং গ্রে। ফোনটার আপার সাইডে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। নয়েজ ক্যান্সেলেশন থাকায় আউটডোরে কল কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। বটমে হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট এবং একটা সিঙ্গেল ফায়ারিং স্পিকার রয়েছে। রাইট সাইডে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, যেটা ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাকুরেট ছিল, আনলকিং স্পিড ঠিকঠাক, কোনো সমস্যা ফেস করি নাই। লেফট সাইডে রয়েছে সিম ট্রে ইজেক্টর, যেটায় দুইটা সিম এবং একটা মেমোরি কার্ড ব্যবহার করা যায়। ফোনটা পুরোটাই প্লাস্টিক বিল্ড। এটার ওয়েট হচ্ছে 184 গ্রাম, তো ফোনটা হালকা পাতলা আছে বলা যায়। প্লাস্টিক বিল্ড হলেও ফোনটার হ্যান্ড ফিল ভালো, কমফোর্টেবলভাবে ধরে রাখা যায়। এটায় IP54 এর রেটিং রয়েছে, ধুলাবালি এবং পানির ছিটাফোঁটা থেকে প্রোটেকশন পাওয়া যাবে। ফোনটার ডিজাইন স্যামসাংয়ের A সিরিজের ফোনগুলোর মতোই সিমিলার। ব্যাক সাইডে একটা টেক্সচার আছে, যেটা দেখতে ভালোই লাগতেছে। ওভারঅল এই ফোনটার ডিজাইন আমার কাছে ভালোই লাগছে বলা যায়। কিন্তু যেই জিনিসটা আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে এটার ডিসপ্লেতে থাকা ওয়াটার ড্রপ নচ। বর্তমানে বাজেট সেগমেন্টের প্রায় সবগুলো ফোনেই কিন্তু 5 হোল ডিসপ্লে দিয়ে আসতেছে, সেইখানে ওয়াটার ড্রপ নচ আসলে অনেক ব্যাকডেটেড লাগে দেখতে। ফোনটার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চেস। ডিসপ্লে বেজেলের পরিমাণ বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে বলা যায়। ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেলস আর পিপিআই হচ্ছে 262। আর হ্যাঁ, এটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয় নাই, এটাতে IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। স্যামসাংয়ের ফোনগুলোতে আমরা যেরকম দেখে থাকি অ্যামোলেড ডিসপ্লে থাকে, অনেক ভিভিড কালার প্রডিউস করে, এই ফোনটার ডিসপ্লে কিন্তু আসলে সেই লেভেলের না। আবার এই ফোনটাতে 90 হার্জ সাপোর্ট করলেও 90 হার্জ ইনেবল করার কোনো অপশন আমি পাই নাই। আমি কয়েকজন ইউজারের সাথে কথা বলছি, তাদের ফোনেও 90 হার্জ ইনেবল করার কোনো অপশন নাই। তবে UFA টেস্টে কিন্তু আবার 90 হার্জই শো করতেছে। তবে এই ফোনটা ইউজ করে আমার কাছে এটাকে 90 হার্জ মনে হয় নাই। 60 হার্জে যেরকম থাকে আমার কাছে এটাকে সেরকমই লাগছে। 90 হার্জে যেরকম স্মুথনেস থাকে সেটা কিন্তু আমি এই ফোনে পাই নাই। ফোনটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এভারেজ লাগছে আমার কাছে। অ্যামোলেড ডিসপ্লে হলে অবশ্যই আরও বেটার আউটপুট পাওয়া যেত। তবে ফোনটার সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট বলা যায়। সিঙ্গেল স্পিকার হলেও সাউন্ড যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার পাইছি। ডিসপ্লেটার ব্রাইটনেস একটু কম লাগছে আমার কাছে। ইনডোরে ঠিকঠাক থাকলেও আউটডোরে দেখতে অসুবিধা হয়। যারা বেশিরভাগ সময় বাইরে ফোন ব্যবহার করেন তারা এইটা নিয়ে সমস্যা ফেস করতে পারেন। তো ডিসপ্লেতে কস্ট কাটিং করছে ওরা বোঝা যাচ্ছে। তবে 15,000 টাকা বাজেটে বাজারে যেসব ফোন আছে এটার কোয়ালিটি সেগুলোর মতোই বলা যায়। এই রিফ্রেশ রেটের ঝামেলাটা যদি না থাকতো তাহলে এটাতে আসলে কমপ্লেন করার মতো তেমন কোনো জায়গা নাই। ফোনটার রিয়ারে দুইটা ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের একটা মেইন শুটার আর একটা 2 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স। ফোনটার সেলফি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। ডে লাইটে ভালো ছবি পাওয়া যায়, ছবিগুলোতে ভালো পরিমাণ ডিটেলস থাকে। পোর্ট্রেট মোডের ছবিগুলো যথেষ্ট ভালো লাগছে আমার কাছে। স্কিন টোনটা একটু ফর্সা করে দেয়, যেটা আমার কাছে ভালোই লাগছে। এক্সট্রা এডিটিং এর কোনোই দরকার নাই, একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি ওঠে। তবে আলো কমলে রাতের ছবিগুলায় ডিটেলস একটু কমে যায়। রাতের বেলা অটোমেটিক নাইট মোডেই ছবি ওঠে। মোটামুটি ইউজেবল ছবি পাইছি নাইট মোড থেকে। বাজেটের কথা মাথায় রাখলে আসলে এর থেকে বেশি এক্সপেক্ট করাটাও উচিত না। সেলফিগুলো আবার ভালো লাগছে আমার কাছে। পোর্ট্রেটের মতোই স্কিন টোনটা একটু ফর্সা করে, তবে ছবিগুলো ওভারঅল দেখতে ভালোই লাগে। পোর্ট্রেট মোডে সেলফি তোলার অপশন আছে, তবে মাঝে মাঝে সাবজেক্ট সেপারেশন ঠিকভাবে করতে পারে না। নর্মাল মোডের সেলফিগুলাই ভালো লাগছে আমার কাছে। ওভারঅল এই ফোনের ক্যামেরাটা এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে আমার কাছে। বিশেষ করে পোর্ট্রেট ফটোগুলা বাজেট বিবেচনায় খুবই ভালো লাগছে আমার কাছে।
তো যারা টুকটাক ফটোগ্রাফি করেন, সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করেন, তারা এই ফোনটা থেকে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন আশা করি। আরেকটা ব্যাপার আমি খেয়াল করছি, ছবিগুলো তোলার পরে এই ফোনের ডিসপ্লেতে দেখতে ছবিগুলো তেমন কালারফুল লাগতেছিল না, কিন্তু যখন আমি ছবিগুলো আমার অন্য ডিভাইসে নিয়েছি তখন ছবিগুলো বেশি কালারফুল লাগতেছিল, ছবিগুলো আরো সুন্দর লাগতেছিল। তো ডিসপ্লেটার ইম্প্যাক্ট কিন্তু ক্যামেরা, কন্টেন্ট ওয়াচিং, গেমিং সব জায়গাতেই পড়তেছে। এই ছবিগুলোর গুগল ড্রাইভ লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই ফোনটার প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G99, যেটা বাজেট সেগমেন্টের একটা বহুল ব্যবহৃত প্রসেসর বলা যায়। 30 থেকে 35 হাজার টাকার ফোনও আমরা এই প্রসেসরটা ব্যবহার হতে দেখছি। এইটা ডেইলি টাস্ক হ্যান্ডেলের জন্য যথেষ্ট ক্যাপেবল একটা প্রসেসর। এইটার ভালো দিক হচ্ছে এটা তেমন হিটও জেনারেট করে না, আর ব্যাটারি ফ্রেন্ডলি একটা প্রসেসর। এই ফোনটার আন্তত স্কোর আমি পাইছি 5 লাখের একটু বেশি। খাতা কলমের স্পেক্স যদি বাদ দেই, ওভারঅল এই ফোনটার পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। One UI 8.0-তে রান করতেছে ফোনটা এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16-এ আপডেটেড রয়েছে। One UI যথেষ্ট অপটিমাইজড একটা ইউআই, আমি কোনো বাগ ফেস করি নাই। ইউআইটা একদম ক্লিন ছিল আর অনেক কাস্টমাইজেশনের অপশন আছে। তবে ফোনটা অনেকগুলা ব্লটওয়্যার আছে যেগুলো আনইনস্টল করে দিলে বেটার পারফরমেন্স পাবেন। আমি এই ফোনটা থেকে যা এক্সপেকটেশন রাখছিলাম, এই ফোনটা তার থেকেও অনেক বেটার পারফর্ম করছে। আমার ইউসেজে ফোনটা একদম হ্যাং হয়ে আছে বা স্টাক হয়ে রিস্টার্ট নিচ্ছে এরকম কোনো সিচুয়েশন আমি ফেস করি নাই। তবে অবশ্য কিছু হালকা পাতা ল্যাগ ফেস করছি, যেটা 4 GB র্যামের একটা ফোন হিসাবে নর্মাল বলা যায়। এই ফোনটা র্যাম যদি আরও বেশি হতো তাহলে আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত। র্যামটা কম হওয়ার কারণে এই ফোনটার প্রসেসর ম্যাক্সিমাম পারফরমেন্স ডেলিভার করতে পারতেছে না। ডেইলি টাস্ক যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, চ্যাটিং, এগুলো একদম স্মুথভাবেই করা যায়। আমি এখানে কোনো সমস্যা ফেস করি নাই, আর এই ফোনটায় আমি কোনো হিটিং ইস্যুও পাই নাই। ফোনটার কল কোয়ালিটি ভালো ছিল, নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা আমি ফেস করি নাই। ফোনটার র্যাম হ্যান্ডলিংও ভালো পাইছি বলা যায়। 2-3টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রাখতে পারে, তবে গেমিং করার সময় গেম থেকে বের হয়ে মেসেঞ্জারে ঢুকে SMS এর রিপ্লাই করলে গেমটা আবার রিস্টার্ট হয়। এটা যেহেতু 4 GB র্যাম, এগুলাকে আমি ইস্যু বলতে পারতেছি না। মোট কথা এই ফোনটা হেভি ইউজারদের জন্য না। আপনি যদি ডেইলি টাস্কের জন্য এই ফোনটা নিতে চান তাহলে এটা একদম পারফেক্ট হিসাবে আছে বলা যায়। এই ফোনটাতে একটা 5000 mAh এর ব্যাটারি রয়েছে। বর্তমানে মার্কেটের অন্যান্য ডিভাইসগুলো কিন্তু 6000, 6500 mAh এর ব্যাটারি দিচ্ছে। সেই জায়গায় এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ একটু কম মনে হতে পারে। তবে খাতা কলমের স্পেক্স বাদ দিলে রিয়েল লাইফে আমি এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাইছি বলা যায়। 1 থেকে 1.5 দিন আমি ইজিলি এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পাইছি। তবে সমস্যাটা আসলে অন্য জায়গায়। ফোনটা 25 ওয়াট সাপোর্ট করলেও ওরা বক্সে জাস্ট 15 ওয়াটের একটা চার্জার দিছে, যেটা দিয়ে চার্জ করতে আসলে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। আমি 20% থেকে চার্জিং টেস্ট করে দেখছি, 1 ঘন্টায় এইটা 66% পর্যন্ত যাইতে পারছে। 80% পর্যন্ত চার্জ হইতে সময় নেয় প্রায় 1.5 ঘন্টা, আর ফুল চার্জ হইতে 2 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছে, যেটা আমার কাছে হিউজ একটা সময় মনে হয়। বক্সে যদি অন্তত একটা 18 ওয়াটের চার্জার দিত তাহলে আরও বেটার আউটপুট পাওয়া যেত বলে আমি মনে করি। তবে আপনার যদি আরও বেটার চার্জিং দরকার হয়, আরও ফাস্ট চার্জিং দরকার হয়, তাহলে আপনি একটা ভালো কোয়ালিটির চার্জার কিনে নিতে পারেন। গেমিংয়েও এই ফোনটা ভালো পারফর্ম করছে বলা যায়। এই ফোনটা দিয়ে আমি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, ই ফুটবল, রেসিং মাস্টার এই গেমগুলো খেলছি। এইগুলোতে ওভারঅল ভালো পারফরমেন্স পাইছি বলা যায়। ফ্রি ফায়ারে আলট্রা গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে গেম প্লে করছি, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ করতে দেখি নাই। 2-3টা র্যাঙ্ক ম্যাচ খেলে দেখছি, একই রকম স্মুথ পারফরমেন্স ছিল। এনিমি সামনে আসলে ল্যাগ করতেছে বা ফ্রেম ড্রপ করতেছে এরকম কোনো সমস্যা আমি পাই নাই। ই ফুটবলে স্ট্যান্ডার্ড সেটিংসে একদম স্মুথভাবে খেলা যায়। হাই সেটিংসে দিলে মাঝে মাঝে ফ্রেম ড্রপ করে, তবে আমি হাই সেটিংসেই খেলছি। হালকা পাতলা ফ্রেম ড্রপ বাদ দিলে ভালো মতোই খেলতে পারছি বলা যায়। পাবজিতে ব্যালেন্স গ্রাফিক্সে গেম প্লে করছি। ব্যালেন্স গ্রাফিক্সে ভালো পারফরমেন্সই পাইছি বলা যায়, ল্যাগ বা ফ্রেম ড্রপ পাই নাই একদমই। ভালো মতোই খেলতে পারছি আর তেমন হিটও হইতে দেখি নাই গেম প্লের সময়। কল অফ ডিউটিতে মিডিয়াম গ্রাফিক্স প্লাস হাই ফ্রেম রেটে গেম প্লে করছি। এখানেও ভালো পারফরমেন্স ছিল, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ পাই নাই, একদম স্মুথভাবেই গেম প্লে করতে পারছি। রেসিং মাস্টারে সর্বোচ্চ মিডিয়াম সেটিংস প্লাস হাই রেজুলেশন সাপোর্ট করে। এই গেমটাতে আমি ফ্রেম ড্রপ ইস্যু পাইছি আর হিটও জেনারেট করতেছিল। তো রেসিং মাস্টারের মতো ভারী গেমগুলো আমি রেকমেন্ড করবো না। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এগুলো একদম স্মুথভাবেই খেলতে পারবেন। তো
তো ওভারঅল বাজেট বিবেচনায় এই ফোনটা 4 GB র্যাম নিয়েও যেই পারফরমেন্স দিচ্ছে গেমিংয়ে সেটা আসলেই ইমপ্রেসিভ। তবে এটাকে আমি গেমিং ডিভাইস বলতেছি না, আপনাকে গেমিং করতে হলে আরও বেশি র্যামযুক্ত ফোন নিতে হবে। তবে যদি এমন হয় আপনার বাজেট একদম টাইট, 15,000 টাকার উপরে আপনি যেতে পারতেছেন না, সেই ক্ষেত্রে এই ফোনটা একটা গুড চয়েস বলা যায়। আপনি এখান থেকে একটা ডিসেন্ট গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তো ফাইনালি যদি বলি এই ফোনটা কারা কিনবেন, যদি আপনি 15K বাজেটে এমন একটা ফোন নিতে চান যেটা লং টাইম ব্যবহার করতে পারবেন, হালকা পাতলা গেমিংও করা যাবে, বাগ ফ্রি একটা ইউআই চাচ্ছেন, তখন এই ফোনটা একটা গুড চয়েস হতে পারে। তো এই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ফোনের ব্যাপারে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।